এই লোকটা এক মুষ্টি গোবর তুলে নিয়ে শুকে দেখে সে বুঝতে পারে যে জঙ্গলি ষাঁড়গুলো কাছাকাছি কোথাও আছে। সে গোবরগুলো তার শরীরে লাগিয়ে নেয় যাতে করে তার শরীরের মানুষের গন্ধ ঢাকা পড়ে। এরপর সঠিক সুযোগের অপেক্ষায় ধীরে ধীরে তার গ্রামবাসীদের নিয়ে সামনে এগিয়ে যায়। কিছু বিষাক্ত পিঁপড়া লোকটার হাতে উঠে কিন্তু সে একটুও নড়ে না, সে পিঁপড়াগুলোকে খেয়ে ফেলে। যখনই জঙ্গলি ষাঁড়গুলো আক্রমণ করার জন্য তেড়ে আসতে শুরু করে তখন লিডার তার গ্রামের সবাইকে আক্রমণ করতে বলে। গ্রামবাসী তাদের পাথরের বানানো ফলাগুলো ছুড়ে দেয় আর সেগুলো মাটিতে গেঁথে গেলে জঙ্গলি ষাঁড়গুলোর রাস্তা বন্ধ হয়ে যায়। কোনো উপায় না দেখে ষাঁড়গুলো অন্যদিকে চলে যায়, কিন্তু তারা জানে না যে তারা একটা খাড়া পাহাড়ের দিকে যাচ্ছে। হঠাৎ করে একটা রাগান্বিত ষাঁড় গ্রুপের সব থেকে দুর্বল ছেলেটার দিকে ঘুরে যায়। এরপরে ছেলেটাকে জোরে ধাক্কা দেয়, যার ফলে ছেলেটা খাদে গিয়ে পড়ে। এই অসহায় মুহূর্তে বাবা তার পাথরের ফলাটা ছুড়ে দেয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। লিডার ছুটে খাদের কিনারে যায়। যখন সে নিচে তাকায় তখন দেখতে পায় যে তার ছেলেটা একটা ছোট পাথর ধরে সেখানে ঝুলে আছে, সে যে কোনো সময় পড়ে যেতে পারে। বাবা চিৎকার করে পাথরটা শক্ত করে ধরে রাখতে বলে, কিন্তু ছেলেটা অনেক ক্লান্ত হওয়ায় আর ধরে রাখতে পারছিল না। এমন সময় পাথরটা ভেঙে যায় আর ছেলেটা নিচে গিয়ে পড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে ছেলেটা একটা পাথরের খাঁজে পড়ে বেঁচে যায়। বাস্তবতাকে না মেনে নিয়ে লিডার তার ছেলেকে বাঁচানোর জন্য নিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসী তাকে বোঝায় যে তার ছেলে মারা গেছে, তার জীবনের ঝুঁকি নেওয়া উচিত হবে না। লিডার সারা বিকাল তার ছেলের অপেক্ষায় খাদের কিনারে বসে থাকে। সে চিৎকার করে তার ছেলেকে ডাকে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। তাই লিডার হতাশ হয়ে তার শিকার ও গ্রামবাসীদের নিয়ে ফিরে যায়। অনেক সময় পরে ছেলেটা একটা শকুনের জন্য জ্ঞান ফিরে আসে আর সে দেখে যে সে একটা পাথরের খাঁজে আটকা পড়ে আছে। সে চিৎকার করে তার বাবাকে ডাকে, কিন্তু কোনো উত্তর পায় না। এখন ছেলেটা বুঝতে পারে যে সে যদি এখানে বসে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই সে এই পাহাড়টা বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। সে একটা ছোট্ট পাথরের টুকরো ধরে সেখানে ঝুলে থাকে। সৌভাগ্যক্রমে সে সময় বৃষ্টি শুরু হয়। ছেলেটা তার জীবন বাঁচানোর জন্য ক্ষুধার ঠান্ডা সহ্য করেও শক্ত করে ধরে রাখে। ছেলেটা ভয়ে ভয়ে নিচে তাকায়। সে দেখে বৃষ্টির জন্য খাদের নিচে পানি ভরতে শুরু করেছে। সে একটা সাহসী ডিসিশন নেয়, সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিছু সময় পরে ছেলেটার জ্ঞান ফিরে আসে। তার এতটাই পানি পিপাসা লেগেছিল যে সে পাশের ডোবা থেকে নোংরা পানি খায়। এখন ছেলেটা রিয়েলাইজ করে যে তার একটা পা ভেঙে গেছে। সে দুটা পাথরের ফাঁকে পাটা ঢুকিয়ে ভেঙে যাওয়া বাটা সোজা করে। এরপরে তার গ্রামের দিকে যেতে শুরু করে। সে উপরে উঠে এসে দেখে যে তার বাবা তাকে মৃত মনে করে তার জন্য টুমস্টোন রেখে গেছে, যেটা দেখে ছেলেটা অনেক কষ্ট পায়। সে লাথি দিয়ে পাথরগুলো ফেলে দেয়। তার বাবা এবং গ্রামবাসীদের ছাড়া সে একা একা তার গ্রামে ফিরে যেতে পারবে না। আর তখন ছেলেটা পাশের পাহাড় থেকে নেকড়ের আওয়াজ শুনতে পায়। সে দ্রুত ছুটতে শুরু করে আর কোনো মতে সেই নেকড়েগুলোর আগে একটা শুকনো গাছের ডালে উঠে পড়ে। সেই রাতে তার প্রাণ বেঁচে যায় ঠিকই, কিন্তু পরের দিন যখন ছেলেটা ডোবা থেকে পানি নিচ্ছিল তখন নেকড়েগুলো তাকে দেখে ফেলে। এরপরে তার পিছু করতে শুরু করে। ছেলেটা দ্রুত সেই শুকনো গাছের ডালে উঠে যায়। ভয় পেয়ে তার কাছে থাকা ছোট ছুরিটা দিয়ে একটা নেকড়ের পায়ে আঘাত করে। আর